পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কুলাইতলী হামিদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন আর রশিদের বিরুদ্ধে ব্যবসার নামে সাধারণ মানুষের বিপুল অর্থ আত্মসাৎ এবং জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। গ্লোবাল উইনার শপ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং জেলা জুড়ে শিক্ষকদের এনটিআরসি এর সনদ জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। ও আমাকে একদম রাস্তায় বসাই দিয়েছে। আমার সংসার পরিচালনা করতে পারছি না। আমার ছেলে সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। আমি যাতে টাকাগুলো পেতে পারি সেই ব্যবস্থা করেন, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। শিক্ষকতা একটি মহান পেশা হলেও পিরোজপুরের নাজিরপুরের শিক্ষক হারুন আর রশিদের বিরুদ্ধে উঠেছে চরম প্রতারণার অভিযোগ। স্থানীয়দের দাবি, শিক্ষক হারুন আর রশিদ সহ 5 জন মিলে গ্লোবাল উইনার শপ নামে একটি ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। এরপর বেশি মুনাফার লোভ দেখিয়ে ব্যবসায়ী ও শিক্ষকদের নিকট থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে লাপাত্তা হয়ে যান তারা। অনুসন্ধানে জানা যায়, সহকারী শিক্ষক তাজুল ইসলামকে ব্যবসায় বেশি মুনাফা দেওয়ার কথা বলে নগদ ও চেকের মাধ্যমে 19 লাখ টাকা হাতিয়ে নেন হারুন। শুধু তাই নয়, জেলা জুড়ে শতাধিক শিক্ষকের নিকট থেকে এনটিআরসি ভুয়া সনদ তৈরি করে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের পাহাড় এখন অনুসন্ধানী টিমের হাতে। না, আপনি টাকা যে নিছেন সেটার উদ্দেশ্য বলবেন না। উদ্দেশ্য একটা কাজের জন্য সে আমাকে টাকা দিয়েছে। আবার কাজটা কি? কাজটা বলা যাবে। কাজটা এখন বলা যাবে। আমরা 2021 সালে এই ব্যবসা প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সভাপতি আমার কাছ থেকে 2,50,000 টাকা নেন প্রতিষ্ঠান স্টার্টের জন্য, এবং অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন উনি 1,70,000 টাকা আমার কাছে নেন, এবং হারুন রশিদ উনি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এবং ডাচ বাংলা ব্যাংক এবং কুবলি ব্যাংকের মাধ্যমে প্রথম 19 লক্ষ টাকা নেয়। আমার সেই টাকাগুলো আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি সংগ্রহ করে আনি দেই। অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে, পূর্ব বাহাদুরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নিয়োগেও ব্যাপক জালিয়াতি এবং অর্থ আত্মসাৎ করেছেন এই বিতর্কিত শিক্ষক। এ বিষয়ে কুলাইতলী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ বাহাদুর এবং অত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন, অভিযুক্ত হারুন সহকারী শিক্ষকের নিকট থেকে অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করেছেন। হারুন মোহাম্মদ একটা লোক আছে, কুলাইতলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, দায়িত্ব নিয়ে উনি সমস্ত কাগজপত্র ওনার কাছে আছে। উনি কাজ বুঝাই দেওয়ার জন্য শিক্ষকের কাছে টাকা পয়সা নিয়েছে, অনেক টাকা পয়সা নিয়েছে, তাদের নিয়োগ দেবে বললে কিন্তু আসপত্র নিয়োগ দেয় নাই। আজকে কাজ বলতেছে নিয়োগ দিচ্ছি, কিন্তু আসলে নিয়োগ দেয় না, কারণ কাগজপত্র দিচ্ছে না। সে বলতেছে নিয়োগ দিয়েছি, নিয়োগ দিয়ে দিয়েছি, কিন্তু নিয়োগ কাগজপত্র দিতেছে না। যে সময় এই ব্যাপারটা সমাধান করি সমাধান হয় না। আমার এখন তো জানলাম হয় না, আমি তো ওই জায়গা যদি আয় তাই আমি তো সবচেয়ে অসুবিধা হইতে পারি যে হারুন তুমি টাকাটা হঠাৎ হেলা করো না কেন। বিদ্যালয় থেকে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো কর্ণপাত করেননি হারুন। স্থানীয়রা জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ওলামা লীগ নেতা পরিচয় দিলেও পট পরিবর্তনের পর বর্তমানে নিজেকে জামায়াত নেতা পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন তিনি। শামসুল আরেফিন প্রধান শিক্ষক, কুলাইতলী হামিদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম 25/2/2024 তারিখে জনাব মোহাম্মদ হারুন আর রশিদ আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এর কাছে আর্থিক লেনদেন বিষয় সম্পর্কে একটি অভিযোগ দাখিল করে। একজন অভিযোগকারী মাওলানা তাজুল ইসলাম এবং অভিযুক্ত ব্যক্তি মাওলানা হারুন আর রশিদ 2021 সালে এদের মধ্যে একটি গ্লোবাল উইনার শপ মার্কেটিং ব্যবসা কার্যক্রম শুরু হয় গাওখালী বাজারে। আমাকে আহ্বান করা হয়েছিল, আমিও গিয়েছিলাম, কিন্তু আমি আন্তরিকভাবে অতটা সংযুক্ত হইনি। তবে ব্যবসাটার ধরন ছিল, যারা সদস্য থাকবে তাদের একটি অর্থ জমা দিয়ে তারপরে নির্দিষ্ট নিয়মে কিছু ব্যবসা বাণিজ্য করবে। আমি যতটুকু জানি এই ব্যবসা তাদের বেশি দিন টিকেনি, বছরের মাথায় ব্যবসা বাটা লাগে। পরে তাদের আর্থিক যে টাকা জমা হয়েছিল সেই টাকাগুলো পরস্পরে ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। তবে এই তাজুল ইসলাম অভিযোগ দায়েরকারী তাজুল ভাই উনি তার টাকাটা পান নাই। আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি কত টাকা দিয়েছেন, উনি বলছে আমি চেকের মাধ্যমে এবং বিভিন্ন লোকের মাধ্যমে প্রায় 19 লাখের মতো টাকা আমি ইনভেস্ট করেছি এই হারুন মেয়ের মাধ্যমে। উনি যে খুব ধুরন্ধর লোক এটা হয়তো তাজুল ভাই জানে না, কিন্তু আমি তো জানি। ও আর আমি একসাথেই লেখাপড়া করেছি, আমি 1 ক্লাস উপরে ও 1 ক্লাস নিচে। আমরা যখন লেখাপড়া করেছি সেই ছাত্র জীবন থেকে ওর একটু এই ধরনের অভ্যাস ছিল, চুরি মারার
অর্থ আত্মসাতের। তাজুল ভাই যে তার কাছে পাওনাদার 1 হোক 11 হোক এটা তাকে দিয়ে দেওয়া উচিত। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী শিক্ষক তাজুল ইসলাম নিজের পাওনা টাকা ফেরত চাইলেও আজকাল করে কালক্ষেপণ করেন হারুন। উল্টো টাকা না দেওয়ার উদ্দেশ্যে তাজুল ইসলামের বিরুদ্ধে পিরোজপুর বিজ্ঞ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন তিনি। তবে পিরোজপুর বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে গত 2 ফেব্রুয়ারি 2025 তারিখে আসামি তাজুল ইসলামের পক্ষে রায় দেন এবং মামলা থেকে সকল আসামিকে অব্যাহতি দেন। আদালতের রায়ের পর প্রতারণার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় এই জালিয়াতি ও অর্থ আত্মসাৎকারী শিক্ষক হারুন আর রশিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।